নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিসেস লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে ভিডিও করতে করতে আমার মাথায় একটা জিনিসই ঘুরছে। সকালবেলার দিকে ঠিক ছিল ওয়েদারটা, কিন্তু এখন দেখুন কিরকম ওয়েদারটা পুরো মেঘলা হয়ে এসছে। জানি না বৃষ্টি হবে কিনা। যদি বৃষ্টি হয় আবার সমস্যার মধ্যে পড়বো। আর যারা পায়রা পোষেন তারা তো জানেন বৃষ্টি হলে যে কি সমস্যা, পায়রা ঠান্ডা লেগে যায় এবং নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তার মধ্যে মেডিসিন রয়েছে, মেডিসিনের আলাদা খরচা। বাড়িতে অনেক রকম মেডিসিন আমরা তৈরি করে দিতে পারি, তবুও কিছু কিছু জিনিস এমন আছে এগুলো বাইরে থেকেও কিনে আনতে হয়। আপনারা জানেন, আপনারা অনেকে আমাকে ফোনও করে জিজ্ঞাসা করেন কি ওষুধ দেওয়া দরকার। যদি কোনো ওষুধ সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা পার্সোনালি আপনাদের কাছে যাদের কাছে নাম্বার আছে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। যদি দেখছেন আপনারা আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে, তখন আপনারা পায়রাদের কোনো রকমভাবে ছাড়ার চেষ্টা করবেন না, আর পায়রা উড়ানোর চেষ্টা করবেন না। বলা যায় না কখন কি ওয়েদার, বৃষ্টি হলেই পায়রা ভিজে গেলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, বা পায়রা যদি অন্য জায়গায় গিয়ে পড়ে যায়, উড়ানোর ক্ষেত্রে বলছি, অন্য জায়গায় যদি গিয়ে পড়ে যায় সেই পায়রা কিন্তু রিটার্ন আসার সম্ভাবনা আছে, কিন্তু 2-1 দিন পরে। তবুও বাড়িতে এসে সার্ভাইভ করার সম্ভাবনাটা খুব কম, কেননা বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে গেলে পায়রা বাঁচানো অনেকটাই মুশকিল হয়ে পড়বে। ঠিক আছে, যেমন বললাম, বৃষ্টি হলে বা প্রচণ্ড পরিমাণে যেদিন ঠান্ডা পড়বে পায়রা ছাড়ার দরকার নেই। পায়রা একদিন ঘরের মধ্যে আটকে রাখলে পায়রা মরে যাবে না, পায়রা আরও বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি পায়রা বাইরে যায় ছাড়েন, ঠান্ডার কারণে পায়রা কিন্তু সার্ভাইভ করতে পারবেন না, এবং যারা মেডিসিন সম্বন্ধে জানেন না, পায়রা বাঁচানো মুশকিল হয়ে পড়বে। আপনাদের বলে রাখলাম। তো এখন চলুন আপনাদের লফটের কি কন্ডিশন আছে, কি আপডেট আছে আপনাদের আজকে দেখিয়ে দিই। একটু লফটের মধ্যে দেখাই আপনাদের। তো এখন লফটের মধ্যে প্রবেশ করছি। আপনারা দেখুন এই জায়গাটায় যেমন কি বলেছিলাম যে 4টে ডিম দেওয়া রয়েছে এর নিচে। তো একটা ভালো গুড নিউজ আছে যে এই পায়রা নিচে 4টে ডিমের মধ্যে একটা ডিম কিন্তু ফার্টাইল হওয়ার টাইম কিন্তু হয়ে এসছে। কালকে রাতে আমি এসে চেক করে দেখেছিলাম যে এর একটা ডিমের মধ্যে হালকা একটু ফাটা ভাব, মানে অর্থাৎ ফার্টাইল হওয়ার টাইম হয়ে এসছে। বাচ্চা কিন্তু বেরোনোর জন্য চেষ্টা করছে, একটু একটু ভাঙা অংশ দেখলাম। ঠিক আছে, তো আশা করছি খুব ভালোভাবে বাচ্চা সার্ভাইভ হয়ে ডিম ফার্টাইল হয়ে বেরিয়ে আসতে পারবে এর নিচে। ঠিক আছে, 4টে ডিম রয়েছে, 4টে ডিমে তো ডিম ফোটাতে পারে না। কমসে কম একটা পায়রা 3টে ডিম, তা আবার বয়স্ক পায়রা 3টে ডিম ফার্টাইল হলে 3টে বাচ্চা বেরোলে 3টে বাচ্চাকে খাবার খাওয়ায়। যেহেতু আমার একটা বয়স্ক পায়রা না, জুনিয়র পায়রা, তো সেই কারণে আশা করছি 2টো বাচ্চা বেরোলে 2টোকেই খাওয়াবে, আর 2টো ডিম কোনো না কোনোভাবে কাউকে দিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে। কিছু করার নেই, আমার কাছে যেহেতু ফরেস্টারিং করার জন্য কোনো পায়রা নেই, তার সাথে নতুন কিছু পায়রা এনেছি, ওগুলো তো আপনাদের কাছে শখ করেছি। এখন দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো কি কন্ডিশনে আছে, সুস্থ আছে বা কি করছে আপনাদের দেখিয়ে দিই। এই ঘরটার মধ্যে দেখুন আপনারা, এই যে এই ঘরটার মধ্যে এই যে একটা ফ্যাঁসা আর একটা দেখেছেন সবুজ নর, এই দুটো কিন্তু জোড়া নিচ্ছে। দেখুন মস্তি করছে, দেখেছেন কিরকম অবস্থা। ঠিক আছে, দেখুন অবস্থা দেখুন। ফ্যাঁসা আর হচ্ছে সাদা সবুজ নর, ফ্যাঁসাটা মাদি, সাদা সবুজটা হচ্ছে নর। আর একটু আগেই পায়রাদেরকে খাবার দিয়েছি। আর একটা আর একটা বিস্কুট কালারের পায়রা। তো বিস্কুট কালারের পায়রাটা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না এখন, কোন দিকে ঢুকলো। ভেতরেই আছে, কেননা আমার অনেক পায়রা আছে যে এই ফাঁক ফোকরের মধ্যে নিচে লুকিয়ে থাকে, তো দেখাতেও একটু সমস্যা হয়, সেই কারণে। এই যে এইখানটা রয়েছে, এই যে বিস্কুট নর। ঠিক আছে, পায়রাগুলো বাচ্চা পায়রা, তো হালকা একটু ডাক ফুটেছে, তো সেই কারণে বাচ্চা পায়রা যেহেতু আমি এনেছি বাড়িতে, দেখলাম যে খেলা ভালো রয়েছে, সেই জন্য বাড়িতে নিয়ে এসে আপনাদের কাছে শখ করাচ্ছি। আর একটা পায়রা রয়েছে ভেতরে ঢুকে, পায়রাদের খাবার হিসেবে আমি ব্যবহার করছি এখন বর্তমানে গম এবং তার সাথে গ্রিড। কিন্তু আজকের এই ওয়েদার পরিস্থিতি দেখে গ্রিডটাও দিয়েছি, এবং কালকে তো ভিডিও কোনো রকমভাবে পোস্ট করা হয়নি। তো ঘরের মধ্যে এখন এরকম সিচুয়েশন বা পরিস্থিতি হয়ে রয়েছে। এই যে এই জায়গাটা গম দিয়েছিলাম, এই জায়গাটা গম দিয়েছিলাম, এই যে গম দেখছেন, আর এই যে হচ্ছে জল। ঠিক আছে, আমি জানি না আজকে ওয়েদারটা ঠিক হবে কি না। সকাল তো রোদ উঠেছিল, কিন্তু
এখন যত বেলা হচ্ছে তত আরও আধার নেমে আসছে, সারাদিন হয়তো এরকম যাবে, নিম্নচাপের সৃষ্টি নাকি বুঝতে পারছি না কীরকম ওয়েদার, কখনো বৃষ্টি হয় কখনো ঠান্ডা পড়ে, জানি না এরপর কি হবে। আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেলস রয়েছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন। এবং আপনাদের জন্য শুধুমাত্র কিছু কিছু শর্টস ভিডিও আমি কিন্তু দেওয়া শুরু করে দিয়েছি। যদি আপনারা শর্টস ভিডিও একটা দুটো দেখে থাকেন অবশ্যই লাইক করবেন, এবং চাইলে পায়রা প্রেমীদের সাথেও শর্টস ভিডিও বা নর্মাল লং ভিডিও শেয়ার করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন। ইন্ডিয়ান পিজন সেল অ্যান্ড ইন্ডিয়ান পিজন লাভার, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আবার একটা কথা বলে দিই, আরও কিছু নতুন পায়রা আসছে কিন্তু আপনাদের শখ করাবো, ঠিক আছে? এরকম নতুন নতুন পায়রার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব তো করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব বারবার বলতে হয় কোনো, করে দিন। আর হাটের ভিডিও আসতে চলেছে, কাল রয়েছে মেদেহাট, কাল যাচ্ছি মেদেহাটে আপনার সঙ্গে, যদি আসেন দেখা হবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এই ওয়েদার ঠিক হবে কিনা জানি না, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। টাটা।